আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বিয়ে আমার চাই না দাদামণি। কেন? কি হয়েছে? বিয়ে কি দাদামণি? দুটো মানুষের মনের মিলন নাকি দুটো অ্যাকাউন্টে? সোম, দাঁড়াও, বলি তোমার মাথায় কি আছে আমায় একটু বলবে? কেন পার্বতী, কি হয়েছে বলো? আমার জিজ্ঞেস করছো কি হয়েছে? কত বড় বিপদের হাত থেকে তুমি বেঁচে গেছো তুমি বুঝতে পারছো? 10 লাখ টাকার জন্য বছরে 3.5 লাখ টাকা সুদ। বলি টাকা রোজগার করতে কি তোমার কষ্ট হয় না নাকি? ও এই ব্যাপার। আরে তাতে কি হয়েছে? দেখো, অমলানের থেকে ভালো ছেলে আমি আর কোথায় পাবো? আর রত্না ওকে খুব পছন্দ করে, এইটুকু তো করতেই হতে পারো। যে পরিবারে তুমি রত্নার বিয়ে দিচ্ছ তারা পণ চাইছে। আচ্ছা, মেয়েরা কি বেচা কেনা করার জিনিস? হ্যাঁ, আর যারা টাকার লোভে আমাদের রত্নাকে বাড়ির বউ করে নিয়ে যাবে সেই পরিবারে গিয়ে রত্না সুখে থাকবে তো? হ্যাঁ পার্বতী, এটাই তো বলার চেষ্টা করছি। সুখে থাকবে, ভালো থাকবে ওরা, এ আমার দৃঢ় বিশ্বাস। তুমি দেখো ওরা ভালো থাকবে। আর ওদের দুজনের মধ্যে তো ভালো লাগা আছে, দুজনকে পছন্দ করে। শুধু এরকম কেন ভাবছো? তুমি ভাবো না, যদি আজ রত্না আমার বোন না হয়, যদি আমার ভাই হতো, তাহলে ওর যদি কোনো দরকার থাকতো, ধরো ও একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, সেখানে কোনো টাকার প্রয়োজন, তাহলে কি আমি টাকা ওকে জোগাড় করে দিতাম না? তার জন্য যদি আমার ধার করতে হতো, বাকি করতে হতো, আমি করতাম। তুমি আজ আমার একটা মস্ত বড় ভুল ভেঙে দিলে সোম। আমি তোমায় আমার বাবা বা দাদার মতোই ভেবেছিলাম, কিন্তু তুমি তো ভাই বোনের মধ্যে কোনো পার্থক্য করনি। তুমি জানো না সোম, এমন একজন দাদা পাওয়া কোনো বোনের কাছে কত বড় ভাগ্য। দেখো পার্বতী, ওরা দুজন দুজনকে পছন্দ করে, ওরা ভালো থাকবে। আর আমি জানি এর থেকে ভালো পাত্র আমি রত্নার জন্য আর পাবো না, সত্যিই পাবো না। দেখো পার্বতী, এই বিয়ের জন্য যা লাগবে যেখান থেকে লাগবে আমি জোগাড় করবো, আমি করতেই হবে। ধার হোক, দেনা হোক, দোকান বাড়ি বন্ধক রেখে হোক, যেভাবে হোক আমি এই বিয়ে দেব। আমি চলি। সোম, ভেতরে যা হলো তার জন্য মন খারাপ করিস না। আসলে আমাদের তো সবার কথাই ভাবতে হয়, তাই না? না না, ঠিক আছে, এই তো হতেই পারে। টাকা জোগাড় করার দায়িত্ব তো আমার, টাকা যেভাবে হোক আমাকে জোগাড় করতেই হবে। ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, একটা উপায় আছে। উপায় আছে? আছে, তুই যদি বলিস তাহলে কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কথা। দেখো না একটু চেষ্টা করে দেখো না, যদি টাকাটা জোগাড় হয়ে যায়। আমার এক বন্ধু আছে, সে নগদ টাকা লেনদেন করে, তবে সুদটা একটু বেশিই নেয়। ও এমনিতে নেয় 8%, সেটা আমি বলে কয়ে হয়তো 6%-এ করে দিতে পারি। 6%? 6% মানে হলো গিয়ে, হ্যাঁ তাহলে বছরে। আচ্ছা ঠিক আছে তুমি দেখো তাহলে। না, ওটা বছরে না, মাসে 6%। মাসে? হ্যাঁ, সে তো অনেক টাকা। তুই যদি বলিস আমি তাহলে চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে দেখো না, দেখো যদি হয়ে যায় তাহলে তাই। হ্যালো, চন্দন, আমি প্রতাপ রে। কেমন আছিস ভাই? না শোন না, একটা দরকারে তোকে ফোন করলাম। আসলে আমার এক বন্ধু, না মানে বন্ধু ঠিক না, আসলে রিলেটিভ, আপনজন। হ্যাঁ, ওর বোনের বিয়ের জন্য 10 লাখ টাকার প্রয়োজন। তুই যদি একটু, হ্যাঁ না 6%-ই দেবে, ও 6%-ই দেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ব্যাস হয়ে গেল। আমি ওর সঙ্গে কথা বলে নিয়েছি, তুই শুধু গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে নিস। টাকা দেবে? সত্যি দেবে। এই তো খুব ভালো কথা, অনেক ধন্যবাদ। এই ঋণ যে আমি কি করে শোধ করবো? শোন, তুই আমার আপনজন, আর বিপদের দিনে যদি আপনজনের পাশে না থাকে তাহলে কে থাকবে বলতো? হ্যাঁ, হাত জোর করিস না ভাই, তুই শুধু গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে নিস, কেমন? এখনই দেখা করে নি একবার? চলে যা। ঠিক আছে, আসছি।
হ্যালো, কিরে, তোর 3% আমি 6% করে দিয়েছি। শুধু একটা কথা মাথায় রাখিস, ওকে টাকাটা দেওয়ার সময় ওর কাছ থেকে বাড়ির আর ওই দোকানের দলিলটা কিন্তু নিয়ে নিবি। আমি জানি তোদের খুব রাগ হচ্ছে, স্বাভাবিক। আমারও হচ্ছিল, লজ্জায় ঘৃণায় মনে হচ্ছিল মাটিতে মিশে যাই। দাদামণির কথাটা একবার ভাব। আর দেখ, এমনিও তো অম্লানবাবু দাদামণিকে বলতে বারণ করেছে। থাক না, নাই বা বললাম। কিন্তু এরপর যদি প্রতাপদা কিছু করে বড়দি ভাই, আমি আদি, এরপর যদি কিছু করে তখন দেখা যাবে। কই রে, কোথায় রে সব? আসছে। কি হচ্ছে দাদামণি? হ্যাঁ, না না কিছু হয়নি। এনে ধর, দেখিস এর মধ্যে কিছু টাকা আছে রত্নার বিয়ে বাবদ, ওই 10 লাখ টাকা মতো। এই রানী, বলছি যে এই যা টাকা তাতে সব ওই বিয়ের খরচাপাতি হয়ে যাবে না? দাদামণি তো টু মিনি মানি। হ্যাঁ, এত টাকা তুমি কোথা থেকে পেলে? আরে আমি আবার কোত্থেকে পাবো? আমাদের প্রতাপ ওই সমস্ত করিয়ে দিল। মানে ওর কোনো চেনা জানা ওই সুদে টাকা দেয় এরকম লোক চেনা আছে, সেখান থেকে করিয়ে দিয়েছে। এই বিয়ে আমার চাই না দাদামণি। কেন কেন, কি কি হয়েছে? বিয়ে কি দাদামণি? দুটো মানুষের মনের মিলন নাকি দুটো অ্যাকাউন্টের? শুধুমাত্র আমার সুখ কেনার জন্য তুমি নিজেকে দেনার দায়ে বিকিয়ে দিলে দাদামণি। তারপরেও তোমার মনে হচ্ছে যে বিয়ের পর ওই বাড়ি গিয়ে আমি সুখী হব, সুখে থাকবো। আরে তাতে কি হয়েছে? আরে বাবা, বিয়েতে একটা খরচা নেই। আচ্ছা, ধার করেছি, ধার শোধ করে দেবো, হয়েছে। দাদামণি, আমি সবটা তোমাকে বলে বোঝাতে পারবো না, তবে প্রতাপদার ব্যবস্থা করে দেওয়া টাকা, তাও আবার 10 লাখ। আরে 10 লাখ তো 10 লাখ, 10 কোটি হলেও নিতাম। আমার বোনেদের বিয়ের জন্য না আমি 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 সবকিছু করতে পারি, সবকিছু। শোন, কেউ যেন বলতে না পারে যে সোমেশ্বর দত্ত তার বোনের বিয়েতে কোনো ত্রুটি রেখেছে। তাই জন্য নিজের জীবনটা বাকির খাতায় ফেলে দেবে। একটা ধার মেটাতে আরেকটা ধার, ওই ধার মেটাতে আরেকটা ধার। হ্যাঁ ঠিক আছে, ধার করেছি। আচ্ছা, তোর কি মনে হয়, তোদের কি মনে হয় দাদামণি খুব অকর্মণ্য? না। আচ্ছা, ভগবান দুটো হাত দিয়েছে, কি করতে দিয়েছে? খাটতে দিয়েছে, কিন্তু আমাদের মাথা যেন নিচু না হয় কোথাও, বলে দিলাম। দেখবি একদিন আমরা মাথা উঁচু করে বাঁচবো। দাদামণি,